হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। সিনেমার মধ্যে অনেক সিনেমায় রয়েছে যেগুলো আমরা নর্মালি দেখলে সেগুলো শুধু এন্টারটেন করি এরকম না। অনেক সিনেমা রয়েছে যেগুলো এরকম প্রবলেমেটিক যে আমরা সেই প্রবলেমগুলো দিয়ে যদি না যাই তাহলে আমরা সেই সিনেমার সাথে রিলেট করতে পারি না, আমাদের কাছে সিনেমাগুলো বোরিং লাগে। যেমন বাংলা সিনেমার ক্ষেত্রে, অর্থাৎ কলকাতার বাংলা সিনেমার মধ্যে একটা অন্যতম ভালো সিনেমা ছিল বিলু রাক্ষস। সিনেমাটা আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যারা প্রাইভেট সেক্টরে জব করে তারা ছাড়া বাকিরা এই সিনেমা দেখে এন্টারটেন হবে না, এটার সাথে রিলেট করতে পারবে না। তেমনি হিন্দি সিনেমার মধ্যে আমি যে সিনেমাটা দেখলাম, সুজিত সরকারের সিনেমা আই ওয়ান্ট টু টক, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। এই সিনেমাটা দেখার পরে মনে হয়েছে যারা বড় ধরনের, যারা বলতে যেই লোক না, যে কোনো মানে যেই ফ্যামিলিতে কেউ বড় ধরনের কোনো সিরিয়াসভাবে অসুস্থ হয় নাই অথবা হাসপাতালে দীর্ঘদিন যাতায়াত করতে হয় নাই, তারা এই সিনেমাটা দেখে রিলেট করতে পারবে না, বা তারা এই চরিত্রের বা এই গল্পের যে কষ্ট বা আনন্দ সেগুলো আসলে ফিল করতে পারবে না, এমন একটা সিনেমা। এমনি যদি আপনারা এগুলোর সাথে বা এরকম হাসপাতালে আসা যাওয়া বা এরকম সিরিয়াস কোনো বিষয়ে যাতায়াত না হয় বা হাসপাতালে যেতে না হয়, তাহলে হয়তো বা এটা আপনাদের কাছে বোর লাগতে পারে। কিন্তু এটা এমন একটা সিনেমা যারা দেখবে এবং হাসপাতালের সাথে আসা যাওয়া থাকবে তাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা একটা মানুষের জীবন থেকে নেয়া সত্যিকারের গল্প থেকে লেখা এমন একটা সিনেমা, যেটা পরিচালনা করেছেন সুজিত সরকার। সুজিত সরকারের আরও অনেক সিনেমা রয়েছে, তার মধ্যে বাংলা সিনেমাও রয়েছে। যাই হোক, যে আই ওয়ান্ট টু টক সিনেমাতে যে প্লট, সেটার প্লট হচ্ছে এরকম যে একজন মার্কেটিংয়ের লোক, যে তরুণ ব্যক্তি এবং পরিশ্রমী, সে হঠাৎ করে জানতে পারে যে তার শরীরে ক্যান্সার আক্রান্ত হয়ে গিয়েছে এবং এর একটা এমন পর্যায়ে রয়েছে সে হয়তোবা 100 দিনের বেশি বাঁচবে না। কিন্তু সে সেই জায়গায় প্রায় 10 বছরের বেশি সময় ধরে তার জীবন অতিবাহিত করছে এবং এই সিনেমাটা যখন চলছে তখন সে জীবিত, বর্তমানে জীবিত আছে কিনা জানি না, কিন্তু যখন সিনেমার শুটিং চলছিল তখন সে জীবিত ছিল। এবং এই সিনেমার মেইন ক্যারেক্টার মাত্র 2 জনই, অভিষেক বচ্চন এবং তার মেয়ের চরিত্রের যে 2টা মেয়ে অভিনয় করেছে তারা, আমি অবশ্য তাদের নামটা জানি না, ওই রকম মনে নাই। আর এর সাথে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে রয়েছে জনি লিভার। জনি লিভার অন্যান্য সিনেমাতে যেরকম কমেডি করে বা হিউমার রস দেয়, সেই তুলনায় এটা একটু প্র্যাকটিক্যালি কমেডি রস বা হিউমার রসটা, যে কারণে তাকে আমার কাছে মনে হয়েছে যে এইখানে তাকে একটু অন্যরকমভাবে ব্যবহার করা হয়েছে। তাকে যদি আমরা এই এক ধরনের একঘেয়েমি চোখ বড় বড় করে বা অদ্ভুত অদ্ভুত করে কথা বলার যে কমেডিটা, সেটা থেকে বের করে এনে ভালো ভালো কাজ দেওয়া যায়, তাহলে মনে হয় সে আরও বেটার পারফরমেন্স দেবে। যেটা রাজপাল যাদবের ক্ষেত্রে আমরা দেখি, তাকে আমরা নর্মালি কমেডি সিনেমাতে দেখি বা কমেডিয়ান হিসাবে দেখি, কিন্তু তার যেসব সিনেমা রয়েছে যেখানে সে লিড ক্যারেক্টার করেছেন, যেমন একটা সিনেমার নাম এই মুহূর্তে মনে নাই, যেখানে সে ঋতুপর্ণার হাজব্যান্ডের ভূমিকায় অভিনয় করে এবং সে একজন সিরিয়াস লোক, যে একজন জব হোল্ডার, মানে জব করে এবং সে ফ্যামিলিগতভাবে পারিবারিকভাবে একটু দ্বিধাগ্রস্ত বা হতাশায় থাকে, কেননা তার হাইট কম কিন্তু তার বউয়ের হাইট একটু বেশি এবং বিভিন্ন চাপে থাকে। সেই যে ক্যারেক্টারগুলো প্লে করা, সেগুলো রাজপাল যাদব যেরকমভাবে করে, তাতে মনে হয়েছে তাকে ভালো ভালো সিনেমা অফার করলে সে আরও ভালো পারফরমেন্স দেবে, ফাটিয়ে দিবে এরকম। সে যাই হোক, আই ওয়ান্ট টু টক সিনেমাতে মনে হয়েছে যে জনি লিভার অনেক ভালো করেছে, আরও ভালো করতে পারতো, আরও ভালো স্পেস পেলে। আর এমনিতে পুরো সিনেমাটা আসলে টেনে নিয়ে যায় অভিষেক বচ্চন, এবং এটা এমন একটা সিনেমা যেখানে আমরা দেখতে পাই যে একজন মানুষ, অর্থাৎ এখানে অভিষেক বচ্চন যে যার ক্যারেক্টারটা করে, সে এক এক সময় এক এক অংশ শরীরের সার্জারি করে এবং এটা এক পর্যায়ে এমন হয়ে যায় যে তার শরীরে আসলে তেমন কিছুই থাকে না আর সার্জারি করার, তারপরেও সে বেঁচে থাকে অনেকটাই মিরাকলের মতন, যেটা নর্মালি মানুষের ক্ষেত্রে ঘটে না। বাস্তবেও এত চিকিৎসা করার আগেই মানুষ মরে যায়, কিন্তু এই লোক যার ক্যারেক্টার করেছে সেই লোকটা আজও বেঁচে আছে, এই হচ্ছে ব্যাপার। আর এটা অভিষেক বচ্চন, অর্থাৎ এই সিনেমাতে যে অভিষেক বচ্চন প্লে করেছে যে রোলটা, সেখানে দেখা যায় যে রোগী হিসেবে তো অভিষেক বচ্চন, সে তার বিভিন্ন সার্জারি করা বা শরীরের বিভিন্ন চিকিৎসা করা, এটা তার এমন হয়ে গিয়েছে আস্তে আস্তে যে এটা যেন যতই ইমার্জেন্সি বা যতই রিস্কি হোক, তার কাছে মনে হচ্ছে যে না, এটা স্বাভাবিক করে ফেলুক বা করলেই শেষ, এরকম মানে স্বাভাবিক যেরকম সার্জারি করে ওই রকম মনে হয়েছে তার ক্ষেত্রে। কেননা সে প্রায় 18 থেকে 19টা সার্জারি করে, যেগুলার একটা করলে পরবর্তীতে আর করার মতন সুবিধা নর্মালি মানুষের থাকে না। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে বাংলাদেশের বেশ বাবা সুমন, সেও কিন্তু আমার জানা মতে 2টা সিরিয়াস অপারেশন করেছিল, একটা খাদ্যনালীতে আর একটা হচ্ছে কিডনিতে।
যেখানে একটা কিডনি তার স্ত্রী তাকে দান করেছিল। কিন্তু এই বেজবাবা সুমন নিয়েও যে বিভিন্ন গুজবের মতন রটনা আছে যে তারও নাকি অনেক অপারেশন হয়েছিল, যদিও তার শারীরিক অবস্থা দেখলে মনে হয় যে সে আসলে অনেক বেশি সিরিয়াসভাবে অসুস্থ, যেই কারণে তার যে স্বাভাবিক বডি ফিগার সেটা থেকে সেটা শুকিয়ে অনেক চিকন এবং পাতলা হয়ে গিয়েছে। তাও তার বউ যেহেতু ডায়েটিশিয়ান, সেই হিসাবে হয়তো অনেক কেয়ার করে, বা তাদের যেহেতু প্রচুর টাকা পয়সা রয়েছে সেই হিসাবে তারা অনেকটা ভাগ্য এবং টাকার জোরে বেঁচে আছে এরকম মনে হয়। তো এই সিনেমা দেখে আমার তেমন মনে হয়েছে যে যাদের উপরে উপরওয়ালার খাস রহমত রয়েছে তেমন মানুষ হচ্ছে এসব মানুষ, বেজবাবা সুমন অথবা এই যে এরকম অভিষেক বচ্চনের যে রোলটা প্লে করছে এরা। তো সব মিলিয়ে এটা একটা ভালো সিনেমা। আর এই সিনেমাতে বিজিএমের কাজ তেমন দরকার নাই, কিন্তু যতটুকু দেখিয়েছে তারপরে সেগুলো ভালো। আর হচ্ছে এইখানে যে গানগুলো ব্যবহার করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বা এমনিতেও যে গানগুলো রয়েছে সেগুলোও ভালো। তার মধ্যে দিল ঘাবড়াই যে গানটা রয়েছে সেই গানটা কি অনেকটা টাচি গানের মতন। এটা যদি আপনারা সিনেমাতে দেখেন তাও ভালো লাগবে, আর যদি সিনেমা ছাড়াও শুনেন এই গানটা তাহলেও ভালো লাগবে, এরকম একটা গান। আর এই সিনেমা নিয়ে যে এইরকম একটা উপস্থাপনা, এরকম একটা রোগীর জান নিয়ে যে উপস্থাপনা, সেটা মোটামুটিভাবে কিছু হিউমার রস দিয়ে এবং যারা বিভিন্নভাবে বা বিভিন্ন কারণে হাসপাতালে যাতায়াত করেছে তাদের যে রিলেট করতে পারার মতন একটা ভালো উপস্থাপনা দিয়েছে, সেটার ক্রেডিট এবং অভিষেক বচ্চন থেকে এত ভালো পারফরমেন্স যে বের করে নিয়ে এসেছে সেটারও ক্রেডিট সম্পূর্ণ সুজিত সরকারের, সেটা মানতেই হবে। আর হচ্ছে এই সিনেমাতে আমার কাছে মনে হয়েছে যে একটা মেসেজ দিতে চেয়েছেন পরিচালক যে অনেক মানুষই বেঁচে যাওয়া সম্ভব যদি তারা মনোবল হারিয়ে না ফেলে নিজের যে মানসিক শক্তি সেটা ধরে রাখে এবং উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখে এবং চেষ্টা করে। আর সাথে সাথে তো অবশ্যই আর্থিক সামর্থ্য থাকা লাগবে, না হয় অনেক মানুষই এত কিছু করতে পারে না, জাস্ট অর্থের অভাবে, চিকিৎসার অভাবে মারা যায়। তো অর্থের অভাব দূর করার জন্য সবারই চেষ্টা করতে হবে, আর এর সাথে সাথে উপরওয়ালার অবশ্যই সাহায্য দরকার। তো সব মিলে যদি মিলে যায় উপরওয়ালার সাহায্য এবং মোটামুটি আর্থিক সামর্থ্য, তাহলেই কি অনেক মানুষ বেঁচে যাবে। তবে এর মধ্যে সবচেয়ে বড় দরকার হচ্ছে উপরওয়ালার সাহায্য। এই হচ্ছে আমার কথা। আর সিনেমাটা যারা দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে পারেন। আর যারা এই সিনেমা দেখার আগ্রহ নিয়ে এখনও আছেন তারা যদি হাসপাতালে যাতায়াত কম করেন অথবা আপনাদের ফ্যামিলি থেকেও ওই রকম সিরিয়াসভাবে অসুস্থ হয়ে না থাকে, তাহলে হয়তো বা আপনারা এই সিনেমাতে রিলেট করতে পারবেন না। তার চেয়ে বরং সুজিত সরকারের অন্যান্য সিনেমা দেখতে পারেন, যে সেগুলো ভালো লাগবে। এই ছিল আমার কথা। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।